দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি যে মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেসেরাই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভা, ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাদের সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনা করতে গিয়ে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করতেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা। যার যখন আলোচনা শুরু হলো প্রেসিডেন্টের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট, যে মনস্মৃতি চিন্তাধারা যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করলাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট, তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है, अंबेडकर 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 अंबेडकर, इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেটের রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে 19 সালে এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত ওয়েল এহেড চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএসের আইডিওলজি, যেহেতু মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্ট বেসড, মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কোট জল এই অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষা আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং, আমরা উই আর স্পিচলেস রাদার উই শুড সে, এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক
শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই সুখে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অব্দি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব। এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত। আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস and opportunity promote among the all, fraternity, assuring the dignity of the individual, এর উপর বিশাল বড় আঘাত আমরা মনে করি। ইট ইজ সংবিধান, আমরা ধর্মভীরু লোক হলেও দেশবাসীর কাছে বি.আর. আম্বেদকর, গান্ধীজি, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু এরাই ভগবান স্বরূপ। কারণ এরাই তো আমাদেরকে বাঁচার, বলার, চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে।